আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মোটামুটি অনেকটাই ভালো আছে এবং স্বর্ণের দামও কিছুটা কমেছে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আমি মেহেদী হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট, মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং হোমটাউন অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা বিমান টিকিট কাটবেন, কী কী সুবিধা পাবেন এবং এই বিষয়ে জানানোর চেষ্টা করব। আজকে 29শে এপ্রিল 2025 সাল, রোজ মঙ্গলবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 462 রিঙ্গিত। তবে যে হারে দাম বেড়েছিল সেই তুলনায় কিন্তু দাম কমে নাই, তবে দাম অনেকটাই কমে গেছে। তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে। এবার জানিয়ে দেবো মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট কেমন আছে। অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতে 28 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 39 পয়সা। বিকাশ ওয়ালেটে 27 টাকা 95 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 65 পয়সা। চার্জ প্রযোজ্য। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 28 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 44 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 34 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 28 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। বিকাশ ওয়ালেটে 27 টাকা 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। চার্জ প্রযোজ্য। মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 28 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 56 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 53 পয়সা। বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 54 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 28 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। শুক্রবার শনিবার সহ বাংলাদেশে ছুটির দিনও আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে শুধুমাত্র সিবিএল মানি ট্রান্সফার থেকে টাকা পাঠালে। শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 60 পয়সা। চার্জ প্রযোজ্য। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 28 টাকা 4 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 74 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 42 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 52 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 55 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 28 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 78 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 47 পয়সা। ইনস্টাপে ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 28 টাকা 27 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 59 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 19 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 34 পয়সা। এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। বিশেষ করে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে এলাকা ভিত্তিতে 5 পয়সা থেকে 15 পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে। আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান, মালয়েশিয়ার স্বর্ণ রেট সহ প্রবাসীদের সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব হোমটাউন অ্যাপস থেকে আপনারা কী কী সুবিধা পাবেন, কিভাবে নিজে নিজে বিমান টিকিটের দাম চেক করবেন, কিভাবে বিমান টিকিট ক্রয় করবেন এবং হোমটাউন অ্যাপসের মালয়েশিয়াতে 2টি শাখা অবস্থিত করছে, শাখা বা অফিস রয়েছে। সেটি একটি হচ্ছে কোতরায় কমপ্লেক্স বাংলা মার্কেটের নিচে নিচতলাতে এবং আরেকটি শাখা হচ্ছে জোহর বারুতে সিটি স্কোয়ারের সামনে। আপনারা যে কোনো সময়
হোম টাউন অ্যাপসের অফিসে এসে ঘুরে যেতে পারেন। তো চলুন হোম টাউন অ্যাপস থেকে কীভাবে বিমান টিকিটের দাম চেক করবেন সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি, স্ক্রিন থেকে দেখানোর চেষ্টা করব। হোম টাউন অ্যাপস থেকে বিমান টিকিটের দাম চেক করার জন্য সর্বপ্রথমে আপনাকে প্লে স্টোর থেকে হোম টাউন অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপরে আপনার পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হোম লেখা আছে, হোম অপশানে ক্লিক করবেন। তারপরে বুকিং ফ্লাইট যে অপশনটি আছে, বুকিং ফ্লাইট অপশানে ক্লিক করে দেবেন এবং দুইটা অপশন আসবে এখানে, ফর মাই সেলফ এবং ফর আদার্স। তো একটা হচ্ছে নিজের জন্য, একটা হচ্ছে অন্যজনের জন্য। তো আমি যেহেতু নিজের জন্য চেক করবো সেই ক্ষেত্রে ফর মাই সেলফ এটাতে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পারবেন দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর একটা হচ্ছে ডোমেস্টিক। তো ইন্টারন্যাশনাল যেটি হচ্ছে সেটি হচ্ছে কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা কুয়ালালামপুর, এবং ডোমেস্টিক যেটি হচ্ছে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ, অর্থাৎ ঢাকা সৈয়দপুর, ঢাকা রাজশাহী, ঢাকা সিলেট, ঢাকা যশোর। তো যেহেতু ইন্টারন্যাশনাল চেক করবো সেই ক্ষেত্রে তো এটাতে সিলেক্ট করে দেবো। করার পরে নিচে দেখতে পারবেন নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এখন এখানে আপনার তিনটা অপশন আছে। এখন আপনি ঢাকা কুয়ালালামপুর রুটে ডাবল টিকিট বা আপ ডাউন টিকিট কাটবেন, দাম চেক করবেন কিনা, কুয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট চেক করবেন, অথবা আপনি ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে সিঙ্গেল টিকিট চেক করবেন কিনা। যদি আপনি কুয়ালালামপুর টু ঢাকা সিলেক্ট করেন তাহলে এটাতে ক্লিক করবেন, আর যদি ঢাকা থেকে কুয়ালালামপুর করেন তাহলে এটা চেক করবেন, আর যদি আপনি আপ ডাউন টিকিটের দাম চেক করেন তাহলে উপরেটা চেক করবেন। যাই হোক, আপনাদেরকে সিঙ্গেল টিকিটের দাম চেক করে দেখাবো। কুয়ালালামপুর টু ঢাকা এটাতে সিলেক্ট করবেন। তারপরে নিচে এসে দেখতে পাচ্ছেন সিলেক্ট দি ডেটস, এটাতে ক্লিক করে দেবেন এবং আপনার সামনে একটি মাসের ক্যালেন্ডার অর্থাৎ তারিখ চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশের টিক চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে আপনার মাস পরিবর্তন হয়ে যাবে। তো যদি আবার ক্লিক করেন মাস পরিবর্তন হয়ে যাবে। এখন আপনি কত তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন সেটার একটি তারিখ নির্বাচন করুন। মনে করেন 10ই জুন আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাবেন, সেক্ষেত্রে আপনাকে 10 তারিখ সিলেক্ট করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন সিডি অ্যাভেলেবেল ফ্লাইটস, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার ফোনে দেখতে পারবেন স্ক্রিনে অনেকগুলো ফ্লাইটের নাম আসবে, এয়ারলাইন্সের নাম আসবে, সেই সাথে বিমান টিকিটের যে প্রাইসগুলো আছে সেগুলো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি মালয়েশিয়া এয়ারলাইন্সে মাত্র 350 রিঙ্গিতে পাচ্ছেন 20 কেজি বুকিং। এটা হচ্ছে 10ই জুন মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার জন্য। এবং বাতিক এয়ারলাইন্সে দেখতে পাচ্ছেন 775 রিঙ্গিত 35 কেজি বুকিং, হাতে পাবেন 7 কেজি। তার নিচে দেখতে পাবেন ইউএস বাংলা আছে, ইউএস বাংলার দাম পড়বে 752 রিঙ্গিত 35 কেজি প্লাস 7 কেজি, হাতে বুকিং পাবেন। তো এরকম নিচের দিকে যত যাবেন ততই আপনি আরও এয়ারলাইন্সের দাম দেখতে পারবেন। তো কম যেগুলো আছে, আপনি যদি সাপোজ মনে করেন এটা চেক করবেন যে মালয়েশিয়া এয়ারলাইন্সের এটার ফ্লাইটটা কয়টার সময়, বা এটা চেক করার জন্য আপনি সিট ডিটেলস আছে এটাতে ক্লিক করে দেবেন। দিলে এখানে দেখতে পারবেন সিট ডিটেলস, সকাল 10টায় ফ্লাইট, বাংলাদেশে পৌঁছাবে সকাল 11টা 5 মিনিটে। এবং এখানে ডিটেলসটা দেখতে পারবেন এবং এখানে দেখতে পারবেন হ্যান্ড ক্যারি, অর্থাৎ হাতে 7 কেজি এবং বুকিংয়ে যে 20 কেজি আছে সেটি 2টা ব্যাগেজ করতে বলছে। যাই হোক, এরকম এখানে বিস্তারিত বলে দেবে। এবং আপনি এখান থেকে সিলেক্ট ফ্লাইটে ক্লিক করে আপনি আপনার নাম্বার দিয়ে টিকিটটি বুকিং করতে পারবেন খুব সহজেই। এবং আপনি যদি মনে করেন যে 10 তারিখে আমার দাম বেশি হচ্ছে বা 10 তারিখের সুবিধা না, আমি অন্য তারিখে চেক করবো, সেক্ষেত্রে আপনার ফোনে যে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে ক্লিক করলে আপনার এখানে ডেট চেঞ্জ করার অপশন চলে আসবে। তো এটাতে ক্লিক করবেন। আপনি যদি মনে করেন যে জুনের 10 তারিখে না আরও 20 তারিখে চেক করবো বা 15 তারিখে চেক করবো বা 8 তারিখে চেক করবো, সেক্ষেত্রে সেই তারিখটা আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরে আপনাকে নেক্সট অ্যাভেলেবেলে সিলেক্ট করে দেবেন। ঠিক আগের মতোই আপনার ফোনের স্ক্রিনে 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন চলে আসছে। 8 তারিখে এখানে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটের দাম পড়বে 461 রিঙ্গিত, বুকিংয়ে 20 কেজি, হাতে 7 কেজি। বাংলাদেশ বিমানে পড়বে 442 রিঙ্গিত, বুকিংয়ে 20 কেজি, হাতে 7 কেজি। ইউএস বাংলাতে পড়বে 470 রিঙ্গিত, বুকিংয়ে 35 কেজি, হাতে 7 কেজি। তো এরকম কম দামের টিকিট কাটার জন্য অবশ্যই হোম টাউন অ্যাপস আপনার অত্যন্ত উপকারে আসবে। তো দেরি না করে এক্ষুনি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন হোম টাউন অ্যাপস। আর কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন, বাংলাতে লিখে দেবেন হোম টাউন লিখে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন হোম টাউন আছে, এটা আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে এবং দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 লক্ষের উপরে লোকজন এটা ডাউনলোড করছে। তো আশা করি এই ডাউনলোড করে নিজে নিজে চেক করতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে।